আমি দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আমি প্রত্যেক সময় ইলম অর্জন করার জন্য আমি ওই রাজপ্রাসাদের সামনে দিয়া যাইতাম। আর আমি যখন রাজপ্রাসাদের সামনে দিয়া যাইতাম আমি তাকায়া দেখতাম রাজপ্রাসাদের সুন্দর সুন্দর দুইজন রানীমা রাজপ্রাসাদের উপরে দাঁড়ায়া আমার দিকে তাকায়া থাকে। আমি যখন রাজপ্রাসাদের উত্তর প্রান্তে থাকতাম একজন রানীমা আমার দিকে তাকায়া থাকতেন। দক্ষিণ প্রান্তে যখন যাইতাম আমি দেখতাম আরেকজন রানীমা আমার দিকে তাকায়া থাকে। আমি বুঝলাম না, আমি না বুঝা রাজপ্রাসাদের মহিলা বিদায় আমি তাদের দিকে না তাকায়া আমি রওনা করলাম সামনের দিকে। কিন্তু একদিন, দুই দিন, 3 দিনের সময় রাজপ্রাসাদ থেকে ওই দুইজন মহিলা আমার সামনে আগমন করলেন। আগমন করে আমার ডাক দিয়া কই, এ যুবক, তোমাকে আমাদের একটু প্রয়োজন। আমরা রাজপ্রাসাদের রানীমা, তুমি কি পারবা আমাদের প্রয়োজন মিটিয়ে দিতে? ওই যুবক ডাক দিয়া কই, হে রানীমা, যদি আপনাদের প্রয়োজন না মিটাইতে পারে তাহলে আপনারা আমাদের ব্যাপারে সালিশ প্রদান করবেন, আমাদের বিচার করবেন, আমাদেরকে জেলখানায় বন্দী করবেন, আমাদেরকে ফাঁসির কাষ্ঠ দিবেন, বাদশার কাছে বিচার দিয়ে আপনি আমাদেরকে শাস্তির ব্যবস্থা করবেন। বলেন আপনার কাজ কি? আপনার কাজ করার জন্য আমি প্রস্তুত। হযরত আফজল মুরাদাবাদী বলেন, আমি কাজ করার জন্য প্রস্তুত হইয়া এবার সেখান থেকে আমি রাজমহিলার সঙ্গে ঘরে প্রবেশ করলাম। তারা দুইজন মহিলা আমি 18 বছরের একজন যুবককে তাদের ঘরের মধ্যে আটক করলেন আর আমার শরীরের দিকে হাত বাড়াইতে লাগলেন। আমি বললাম, এ রাজমহিলারা, আপনারা কেন আমার শরীরের দিকে হাত বাড়ান? তারা আমার ডাক দিয়ে বলতেছে, আমরা আজকে 3 দিন পর্যন্ত তোমার দিকে নজর দেই, তোমার দিকে তাকাই, তোমার দিকে তাকায়া আমরা তোমার প্রতি একটা কাম লালসা তৈরি হয়েছে, মানে অবৈধ মেলামেশা করার চিন্তা ভাবনা তৈরি হয়েছে। যুবক ডাক দিয়ে কয়, মহিলা, স্বয়ং আমার আল্লাহ তাআলারে ভয় করেন গো। আল্লাহরে যদি ভয় না করেন আমার আল্লাহ তাআলার কাছে আপনারা বড় জবাবদিহিতা করা লাগবে। তারা ডাক দিয়া কয়, না, আমাদের যে অন্তরে কামলাল বাসনা হয়েছে, আমি তোমার সাথে মেলামেশা করব, নচেত তোমাকে আমার রাজপ্রাসাদ থেকে যাইতে দিব না। হাতগুলা জোর করে ডাক দিয়ে কই, মহিলা, আপনি আল্লাহর ওয়াস্তে আমাকে একটু ছেড়ে দেন, মাফ চাই, ক্ষমা প্রার্থনা করি। আপনি যদি আমারে মাফ না করেন তাহলে আমি আল্লাহর দরবারে জবাবদিহিতা করতে পারবো না। গুনার কাজ করার কারণে আমি আল্লাহ তাআলার কাছে আসামি হয়ে যাব। ওই রাজমহিলারা বারবার তারা জোর করতে লাগলেন, তাকে প্রহার করতে লাগলেন, চাবুকের আঘাত দিয়া হযরতে আফজল মুরাদাবাদীর শরীরের মধ্যে আঘাত করতে লাগলেন। আফজল মুরাদাবাদী বলেন, হে জগতের মানুষ, আমি তখনও আমার চরিত্র বিক্রি করি নাই, আমি আমার চরিত্রের হেফাজত করার চেষ্টা করেছি। যখন দেখলাম তারা মানে মারতে রক্তাক্ত বানাইয়া ফেলছে, আমি বললাম, হে রাজমহিলার দল, আমি আপনাদের কাছে আপনার জানাই, আপনারা যদি আমার শরীরটাকে ভোগ করতে চান, আপনারা আমার একটা সময় দেন, আমার একটা সুযোগ দেন, আমি একটু ঘুমাবো, আমার একটু আরামের প্রয়োজন। আমি যখন ঘুমায়া যাব আপনারা আমাকে ওই অবস্থায় আমার দেহ ভোগ করতে পারবেন। শুধু পুরুষ মানুষ জিনা ব্যভিচার করে না, পুরুষ মানুষ অবৈধ সম্পর্ক করে না। বহু প্রবাসীরা মাঝে মাঝে ফোন করে বিচার দেয়, হুজুর, আমি প্রবাসে থাকি কিন্তু আমার স্ত্রী আমার আদেশ মানে না, আমার কথা শোনে না, অন্য বাড়ির সন্তান, অন্য বাড়ির ছেলে, তারপর পুরুষের সাথে অবৈধ সম্পর্ক। না না না, কুমিল্লা চান্দিনার একটা খবর, এক পুরুষ মানুষ আমার ফোন দেয়া কয়, হুজুর, জানেননি আমার মনে একটা কষ্ট, কারোর কাছে বলতে পারি না, হুজুর ওয়াজ করলে বলবেন মহিলারা যেন তাদের স্বামীর আদেশগুলা মেনে চলে, জানাবে বিচারে যেন লিপ্ত না হয়। আমি বললাম, আপনার কষ্টটা কি? তিনি আমার বলতেছে, হুজুর, আমার 7 বছরের ইনকামের টাকা পয়সা সব আমি আমার স্ত্রীর স্ত্রীর আইডিতে অ্যাকাউন্টে পাঠাইছি, কিন্তু 7 বছর পরে আমার ছোট একটা বাচ্চা, 7 বছর একটা বাচ্চা 6 বছরের ফালায়া আমার স্ত্রী অন্য একটা পুরুষের সঙ্গে চলে গেছে। এই কথা বইলা বান্দাটা কাঁদতেছে বারবার। আমি
বললাম স্ত্রীকে বড় মোহাব্বত করেন, ভালোবাসেন, এই জন্য কান্দেন। উনি ডাক দিয়া কই হুজুর না, আমার টাকা নিয়ে গেছে আমি এটার জন্য কান্দি না, স্ত্রী চলে গেছে এটার জন্য কান্দি না। আমার স্ত্রী আরেকবার বিবাহ করলে একটা স্বামী পাবে, আমি যদি বিবাহ করি একটা স্ত্রী পাবো, কিন্তু আমার ছোট ছোট দুইটা বাচ্চা, আপনি বলেন না আমার বাচ্চাগুলা কি তাদের মা বাপ পাবেনি? হুজুর আমি আমার সন্তানদের জন্য কান্নাকাটি করি, আল্লাহ যেন আমার সন্তানদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দেয়। আপনি একটু খাস করে দোয়া করবেন। এই পর্দার অন্তরালের মা জিনা ব্যভিচার করা, অবৈধ পুরুষের সঙ্গে সম্পর্কিত হওয়া, এটা বাজে কাজ, খারাপ কাজ। এই জিনা ব্যভিচার মানুষের তিনটা জিনিস কমায়া দেয়। 1 নাম্বার হায়াত কমায়, 2 নাম্বার কামাই রুজির বরকত কমায়, 3 নাম্বার চেহারার উজ্জ্বলতা নূর কমায়া দেয়। এই জন্য জিনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হওয়া যাবে না। 3টা কাজ থেকে যদি বাঁচতে চাও, হায়াত কমে যাবে, চেহারার নূর কমে যাবে, রিজিক বন্ধ হয়ে যাবে। এই জন্য এমন জিনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হওয়া যাবে না। পরনারীর দিকে তাকানো যাবে না, নারীরও পর পুরুষের দিকে তাকানো যাবে না, অবৈধ সম্পর্কে লিপ্ত হওয়া যাবে না। এবার আপনারা বলেন এই 3টা খারাপ জিনিস থেকে বাঁচার জন্য আমাদের প্রত্যেককে জিনা ব্যভিচারকে ঘৃণা করার দরকার আছে না নাই? আমার মুসলমান ইমানদারেরা, মহিলারা হযরতে আফজাল মুরাদাবাদীকে আঘাত করছে তার দেহ ভোগ করার জন্য। আর আমরা যদি কোনো বেডি একবার যদি ইশারাটা দেয়, ইশারাটা দিলে তো তে বেডি এই রাস্তা দিয়ে কোন সময় যাবে না দাঁড়ায় থাকে। হযরতে আফজাল মুরাদাবাদী কেমন ভাবে তার চরিত্র হেফাজত করেছে কি বলেন? আমাকে যখন তারা প্রহার করতে করতে রক্ত বের করে ফেলছে, আমি বলছি এ মহিলা, আমি যদি ঘুমায়া যাই তোমরা চাইলে আমার দেহ ভোগ করতে পারবা। আফজাল মুরাদাবাদীর সময় দেওয়া হয়েছে, হে আফজাল মুরাদাবাদী ঘুমাও। আফজাল মুরাদাবাদী কয় ঘুমানোর আগে আমার একটা কাম আছে। বলে কামটা কি? বলে আমি আমার মাওলার দরবারে 2 রাকাত নফল নামাজ পড়তাম। নফল নামাজটার নাম হলো সালাতুল হাজতের নামাজ। 2 রাকাত নামাজ আদায় করলেন, নামাজ আদায় করে আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, হে আল্লাহ, আমি আমার ইজ্জতের জন্য তোমার কাছে ক্ষমা প্রার্থনা করি, জানি না আমি আমার ইজ্জত রক্ষা করতে পারবো কিনা। ইজ্জত ভিক্ষা চাইতো এতদিন মহিলারা, এখন ইজ্জত ভিক্ষা চাই পুরুষেরা। ও পুরুষ মানুষ, শুধু মহিলারা ঘোমটা দিয়া পর্দা করবে না, না না, পুরুষেরও পর্দা আছে। তুমি যে তোমার গায়ের মধ্যে গেঞ্জি ছাড়া গরম বইলা রাস্তা দিয়ে হাঁটো, প্যান্ট পরো সিরা সিরা, না না না, তুমি পুরুষেরও পর্দা আছে। তুমি বুক দেখাইবা, ব্রেন শক্তি কমে যাবে, ব্রেন শক্তি কমে যাবে, ব্রেন শক্তি কমে যাবে। এজন্য মা বোনেরা ছোট বাচ্চাদেরকে খালি গায়ে রাখবেন না, যুবকেরা খালি গায়ে থাকবেন না, বৃদ্ধরা যত বয়সী হোক না কেন খালি গায়ে থাকবেন না, উদাম শরীরে থাকবেন না। ব্রেন শক্তি লোপ পাবে, ব্রেন শক্তি লোপ পাবে, কমে যাবে। এবার আপনারা বলেন ইসলামের মধ্যে সকল সমস্যার সমাধান আছে না নাই? উনি বলেন আমি আল্লাহর কাছে কান্নাকাটি করে আমি যখন 2 রাকাত নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলাম গো, নামাজের মধ্যে দাঁড়িয়ে যাওয়ার সাথে সাথে আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো এলহাম নাই, আওয়াজ নাই। আমি নামাজের মধ্যে দাঁড়ায়া আল্লাহ তাআলার দরবারে কাঁদতেছি। আমি নামাজ শেষ করলাম, এবার আমি ঘুমাইতে গেলাম। ওই 2 জন মহিলা এবার নিজেরা বর্ণনা করতেছেন, আমরা সে ঘুমানোর পরে তার শরীরের দিকে হাত বাড়াইতে লাগলাম। আমরা তাকে দেখলাম তার 2 নাকের মাঝখান থেকে 2টা ছোট ছোট চিকন টাইপের সাপ বের হইয়া আমাদের দিকে কেমন ভাবে জানি চঙ্গল আকারে আছে। আমরা ভয় পেয়ে গেলাম। এবার তারা ডাক দিলাম, তার পায়ের মধ্যে ধরলাম, এ বাবা, আমরা তোমার চরিত্র হরণ করতে চেয়েছি, তোমরা আমারে মাফ করো, তোমরা আমারে ক্ষমা করো। এবার উনি ডাক দিয়ে কয় হযরতে আফজাল মুরাদাবাদী, না না না, ক্ষমা নাই, আমার আল্লাহ ক্ষমা না করলে ক্ষমা পাইবা না। তোমরা যে গুনার কাজ করতে গেছো আল্লাহর দরবারে কি তোমাদের অন্তরে খুব ভয় কাজ করে নাই? তোমরা কি জানো না লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, জাহান্নামী আর দুজক জান্নাতীর এক রকম না। যারা জাহান্নামী তারা বড় নিকৃষ্ট, যারা জাহান্নামী তারা বড় খারাপ, যারা জাহান্নামী তারা বড় বিরল। এই মানুষগুলা জাহান্নামের মধ্যে বড় কষ্ট পায়। এই কথা বলার সাথে সাথে মহিলা 2 জন ডাক দিয়া কয়, যুবক
তুমি এত ছোট মানুষ, তোমার ভিতরে খোদা ভীতি দেখা আমাদের অন্তরে খোদা ভীতি তাকওয়া লাগছে। কেমন তাকওয়া? আল্লাহ কোরআনুল কারীমে কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ কয়, হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমরা প্রত্যেকেই তোমাদের পূর্ববর্তীদের দিকে তাকানো উচিত। তারা তাদের সামনের জন্য কি প্রেরণ করেছে? তারা তো সামনের জন্য কিছুই প্রেরণ করতে পারে নাই। আমাদের আগের মানুষেরা গুনাহ করে কবরে গেছে, এর আগের মানুষেরা গুনাহ করে কবরে গেছে, কিন্তু এক জাত ছিল গুনাহ করে নাই, আল্লাহর ইবাদত করে কবরে গিয়েছে। তারা ইন্তেকাল করে কবরে যাওয়ার পর এক জাত ভালো আছে আর এক জাত খারাপ আছে। আল্লাহ ভালো আছে কারা? আল্লাহ কয়, আসহাবুল জান্নাতি হুমুল ফায়েজুন, যারা জান্নাতি তারা ভালো আছে, তারা সফল কাম। এবার আপনারা বলেন, আজকে হোসেনপুর নুরুল আলা নুরুল সুন্নি যুব সংগঠনের এই জান্নাতের বাগান মাহফিলটা কি জান্নাত পাওয়ার জন্য না জাহান্নাম পাওয়ার জন্য? মারহাবা, জোরে কন্যা মারহাবা। এ মুসলমান ইমামদার, এ নবীর উম্মতের দলেরা, এবার ওই দুইজন মহিলা রাজপ্রাসাদ ত্যাগ করে দিলেন। ত্যাগ করে রাজমঞ্জিলের একবারে পশ্চিম অংশে গুহার মধ্যে যে কান্না করে, আল্লাহ গো, আমরা তো আমাদের গুনার জন্য পেরেশান, আমরা গুনাহ করেছি, আমরা অন্যায় করেছি, তুমি আমাদেরকে মাফ করে দাও, মাফ করে দাও বলে বলে কান্না করে। একদিন, 2 দিন, 3 দিন করে 4 দিন অতিবাহিত হয়ে গেছে, কিন্তু আমার আল্লাহ দরবার থেকে কোনো আওয়াজ আসে না। এবার বাদশা শাম দেশ থেকে ইয়ামেনে গেছেন ব্যবসা করতে। ইয়ামেন থেকে শামে আইসা রাজপ্রাসাদে প্রবেশ করেছে, স্ত্রীদেরকে ডাক দেয়। অন্য দিনের মতো একজন স্ত্রীও বাদশার সামনে আগে আসে না। এবার বাদশা ডাক দিয়ে কয়, আমার স্ত্রীরা বুঝি তাদের আরামালয়ের মধ্যে আরাম করতেছে। ঘরে প্রবেশ করে দেখতেছে শরীর রক্তাক্ত অবস্থায় একটা ছেলে ঘুমাইতেছে। ডাক দিয়া কয়, সন্তান, এ যুবক, তুমি কে গো, তোমার পরিচয় কি? উনি ডাক দিয়া কয়, আমার কোনো পরিচয় নাই, আমি এলাকার একজন সাধারণ প্রজা, আপনার এলাকায় বসবাস করি। তো তোমার শরীর কেন এমন রক্তাক্ত? বলে, আপনার স্ত্রীরা করেছে। বলে, আমার স্ত্রীরা কোথায়? বলে, আপনার স্ত্রীরা আমার কাছে তওবা করে আল্লাহর কাছে মাফ চাওয়ার জন্য ঘর থেকে বের হয়ে গেছে। বলে, আমি আমার স্ত্রীদেরকে বলেছিলাম তারা যেন ঘর থেকে না বের হয়, তারা বুঝি আমার আদেশ অমান্য করেছে। কইরা আমার স্ত্রীরা কোথায়? তুমি যদি না বলো তাহলে তোমাকে ফাঁসির কাস্টে দেওয়া হবে, তুমি হয়তো আমার স্ত্রীদেরকে হত্যা করেছো। বলে, না না না, আপনি আমার ফাঁসির কাস্টে দিয়েন না। বলে, তাইলে আমার স্ত্রীদেরকে খুঁজা আনো। বাদশা ডাক দিয়া যখন এই কথা বললেন, ছেলে ডাক দিয়ে কয়, আল্লাহ, এতক্ষণ আমার জিনা থেকে বাঁচাইয়া বাদশার ফাঁসির কাস্টে আমার ফালাইলা। এখন বাদশা কয়, বউ যদি না আইন না তো কি করবো? ফাঁসি দিবে। কয়, আল্লাহ, জিনা থেকে বাঁচার পরে ফাঁসি দিই বলা না, বিচার চাইতে ফাঁসি হয়ে মরে যাওয়া। বুঝেন বুজুর্গানে দিনটা তাদের জীবন কিভাবে কাটে, বুজুর্গ হয়েছে। আর আমরা বুজুর্গ না, আমরা বুজুর্গ বলেন না কেন? বুজুর্গানে দিনদের জীবন, বুজুর্গানে দিনদের শালীনতা, বুজুর্গানে দিনদের চলাফেরা, ইবাদত, আমল, ইখলাস, এগুলা ছিল আলাদা আল্লাহ পাওয়ার রাস্তা। আর আমাদের ভিতরে বুজুর্গি আছে, আমরা হারাম খাই, পরের হক খাই, মিশা কথা কইয়া খাই। আমাদের মধ্যে বুজুর্গি আসবে কোথা থেকে? বলে, আমাদের বুজুর্গি অর্জনের দরকার আছে নি। আমরা শুধু শুধু পিসাবের হাত ধরলে হবে না, নিজেও তো অলি হওয়া লাগবে। কি রিস্কার ড্রাইভার চাইলে অলি হইতে পারতো না? আপনি যে মুড়ি দেওয়ার পর ফিরের কাছে গেছেন, কোনোদিন কইছেন, হুজুর আমি অলি হইতাম চাই, আমার এমন একটা রাস্তা আমার দেখাই দেন? কইছেন কোনোদিন? বইয়া থাকলে পিসাবের কাছে কইয়েন, কইয়েন মোরাকাবা কেমনে করে শিখকেন, মুশাহাদা কেমনে করে শিখকেন? বলে, হুজুর আপনি তো পীর, আপনি তো আমাদের দায়িত্ব নিছেন, তা আমরাও অলি হই না, আল্লাহর লগে একটা প্রেমের কানেকশন লাগাই না, আমরাও মোরাকাবা কইরা রাসূল দেখি না, আমরা শিখান না? কইছেন নি কোনোদিন? কাম কিটা? ওনারে কি করব? ফাঁসি দিব। কন্যা কি করব? আর এই যুবক কইতাছে, আমার জিনার গুনার চাইতে ফাঁসি বালা, জিনার গুনার চাইতে। বাদশা ডাক দিয়া বলেন, আমার প্রজার দলেরাম, তাড়াতাড়ি একটা ফাঁসির কাস্ট সাজাও, আর পুরো এলাকার মানুষকে ডাক দিয়া আনো, সবাই যেন দেখে আমার 2 স্ত্রীকে গুম করার কারণে, ইন্তেকাল মাইরা ফেলার কারণে আমার এই যুবকটার ফাঁসি হইতেছে। তারে নেওয়া হইল। সে আমার আল্লাহ তাআলার দরবারে বারবার চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। মনে রাখবা, আল্লাহর খাস বান্দারা চোখের পানি ফালায়া কান্দা কান্দা দোয়া করলে দোয়া কবুল করে চোখের পানি পড়ার আগে। মারহাবা। আল্লাহর দরবারে যখন দোয়া করবেন, কান্না করবেন, নবী দোয়ার 3 সুরত শিখাইছেন।
দোয়ার 3 সুরুত শিখাইছেন। ইয়া রাসূলুল্লাহ কেমনে? বলে তুমি কান্না করো, কান্না না করলে কান্নার ভান ধরো, আর দোয়া যখন করবা এমন ভাবে চাও যেন দুনিয়ার মানুষ তোমার পাগলের মতো মনে করে। আমরা তো এমন ভাবে চাই না। ফাঁসি দেওয়ার সময় সব ফাঁসির আসামিদেরকে বলা হয় কি চাও, শেষ ইচ্ছা কি? উনি বলছে আমার শেষ ইচ্ছা আমি আবার 2 রাকাত নামাজ পড়তাম। আমারে যদি কইতো যে তোমার শেষ ইচ্ছা কি, আমি বাঁচতাম। বাচ্চা ডাক দিয়া বলেন হুজুর আমি 2 রাকাত নামাজ পড়তাম। ওই যুবক 2 রাকাত নামাজ পড়তে আর হাজার হাজার মানুষ সামদেশের বাদশার বাড়ির সামনে। আরে একটা যুবককে তার বাদশার স্ত্রী 2 জনকে ঘুম করার কারণে মেরে ফেলার কারণে ফাঁসি দেওয়া হবে। কত সুন্দর যুবক, আরে কেমনে রে তারে ফাঁসি দিব? সব মানুষ আছে কিন্তু এলাকার একজন পাগল ব্যক্তি আরে চিল্লাইতে চিল্লাইতে রাস্তা দিয়ে আসে। বাদশার 2 জন স্ত্রীরে গুম করে ফেলার কারণে, মাইরা ফেলার কারণে একটা টাকরা যুবক ইমানদাররে ফাঁসি দেওয়া হইতেছে। যখন চিল্লাইতে চিল্লাইতে আসে, বাদশার 2 স্ত্রী রাজপ্রাসাদের পশ্চিম দিকে গুহার ভিতরে কামবে। কার কাছে? যে ফাপ করছে ফাপের লোক। মহিলারা জামাইয়ের কথার অভাব তো বহুত হইছ, স্বামীরে বহুত দমক দিছ, স্বামীর মা বাপরে বহুত দমকাইছ। বাবারা আপনারা বউ বহুত মারছেন, হারাম বহুত খাইছেন। আপনারা কোন আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ মাফ করার ক্ষমতা আসেনি? গুহার ভিতরে কাঁদতেছে, ওই যে পাগলা চিল্লাইতে চিল্লাইতে কইতেছে এই বাদশার স্ত্রীরে মাইরা ফেলার কারণে টাকরা একজন যুবককে ফাঁসি দেওয়া হবে। তারা মহিলারা শুনে না, দৌড়াইয়া দৌড়াইয়া ওই মহিলাটা 2 জন মহিলা বাদশার সামনে হাজির। ওগো বাদশাহ, আপনি ওই যুবকটারে মাইরেন না, ফাঁসি দিয়েন না। এই যুবক আমাদেরকে মারে নাই, আমরা যুবকের চরিত্র হরণ করার জন্য চাইছিলাম, আমরা তার চরিত্র হরণ করতে পারি নাই। তার কাছে আমরা যখন তার দেহ ভোগ করার জন্য গিয়েছি, সে আমারে বাধা দিয়া তার কাছ থেকে ফিরিয়ে দিছে। আর ফিরিয়ে দেওয়ার কারণে আমাদের অন্তরে হেদায়েতের নূর আলোকিত হয়েছে। আর ওই হেদায়েতের নূর পাইয়া আমরা রাজপ্রাসাদ ছাইরা জঙ্গলার গুহার মধ্যে ইবাদতে মশগুল হয়ে গেছি। আর এই জন্য বুঝি আপনি যুবকটারে ফাঁসির কাস্টে ঝুলাইতেছেন। মাইরেন না, মাইরেন না। বাদশার সাথে সাথে ওই যুবকটারে ফাঁসি থেকে সরাইয়া দিলেন। সরাইয়া দিয়া সাথে সাথে বাদশাহ যখন তারা সরাইয়া দিলেন, ছেলেটা আল্লাহর দরবারে একটা সেজদা দিয়া আল্লাহরে ডাক দিয়ে কে আল্লাহ, তুমি কোনোদিন সত্যবাদীদেরকে শাস্তি দাও না, আর যদি শাস্তি দাও তাদেরকে সর্বশেষ শাস্তির মাধ্যমে নিয়ামত দাও। আল্লাহ গো, তুমি আমারে ফাঁসির মধ্যে ঝুলাইতে চাইছিলা, কিন্তু এখন আমার বাদশা পারে নাই, তুমি আমারে অসংখ্য নিয়ামত দিলা, এই নিয়ামত আমি কখনো ভুলবো না। আমার আল্লাহ তাআলার দরবারে আল্লাহ বলে একটা চিৎকার মারছে যুবকটা। সবাই উপস্থিত বলতেছে আল্লাহ বলে চিৎকার মারার পরে ওই যুবক আর সেজদা থেকে মাথা উঠায় নাই। যুবকটা ইন্তেকাল করছে, এলাকার সব মানুষ তারা জানাজা করে দাফন করে দিছে। সবাই বলে হায় রে, এই যুবকটা যে আল্লাহ কইরা চিৎকার দিয়া মরছে, দেখি জান্নাতি না জাহান্নামী আমাদের জানতে বড় ইচ্ছা হয়। এলাকার মানুষ সবাই রাত্রবেলা যখন ঘুমাইছে, ঘুমের ঘরে সবাই দেখতেছে জান্নাতের হুর পরীরা ওই যুবকের খেদমত করতেছে। আরে পড়বি পড়বি ওলের যুবক, নামাজটা পড়লি না, মাওলার কাছে যা আমার পড়ে রে, হিসাব দিতে তো পারবি না রে। হাই রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে, বলেন ওরে জীবন গুনাই। বাজান আমার মাহফিল কমিটি একটা সুন্দর সাবজেক্ট দিয়েছেন, আমি চেষ্টা করব সেই সাবজেক্টের উপরে কথা বলার জন্য। সেই সাবজেক্টের উপরে ভিত্তি করে আমি আল্লাহর কোরআন থেকে 2টা আয়াত তেলাওয়াত করেছি, যেখানে আমার আল্লাহ তাআলা ঘোষণা করে বান্দা ওয়ালা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ কয় বান্দারে, ও বান্দা তোমরা তাদের মতো হইও না। আল্লাহ
আল্লাহ কাদের মতো হইব না। আমার আল্লাহ কয় তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহ, যারা তাদের নিজের কথা ভুলে গেছে। ফা আনসাহুম আনফুসাহুম, আমি আল্লাহ তাদেরকে নিজের কথা ভুলে রাখছি। উলাইকা হুমুল ফাসিকুন, যারা নিজের কথা ভুলে গেছে তারা ফাসিক। হে আমার আজকে এই বিজয়নগর থানা এলাকার হোসেনপুরের ভাই বাবারা, আপনারা বলেন না আমার আল্লাহ যে আমরারে বানাইছে, সৃষ্টি করছে, আল্লাহ যে আমাদেরকে খাওয়ায় পরায় রিজিক দেয়, আমরা যে দুনিয়াতে চলাফেরা করি কেউ ভালো ভাবে কেউ খারাপ ভাবে, আমার আল্লাহ তাআলা আমাদের ভালো খারাপের খবর জানে কি জানে না? আমার আল্লাহ তাআলা আমাদের ভালো খারাপের খবর জানে। আল্লাহ কয় তোমরা তাদের মতো হয়ো না যারা তাদের নিজের কথা ভুলে গেছে। এখন নিজের কথা কারা ভুলে গেছে? আপনাদের এলাকার মানুষ নামাজ পড়ে কি পড়ে না? নামাজের ওয়াজে গেলে আমি জানি এমনি দম দিয়ালা মানুষ, তবু আপনারা জবাব দিবেন। জবাব যদি না দেন ওয়াজ করতে কষ্ট হবে। মানুষ মুসল্লি আছেন এলাকায়, আর মুসল্লি কয়েক ধরনের হয়। মুসল্লি কয়েক ধরনের হয়। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে সে 5 ওয়াক্ত নামাজের পাঞ্জেগানা মুসল্লি। এক জাত আছে 5 ওয়াক্ত পড়ে না, শুধু জুমার নামাজ পড়ে, এটা জুমার মুসল্লি। এক জাত আছে যে জুমাও পড়ে না, ঈদের নামাজটা পড়ে, এটা ঈদের মুসল্লি। এক জাত আছে ঈদের নামাজও পড়ে না কিন্তু জানাজার নামাজে দৌড়ে দৌড়ে যায়, এটা জানাজার মুসল্লি। আছে না? আবার আপনারা আমার প্রশ্নের জবাব দেন, আপনাদের এলাকার মধ্যে সুদখোর আছে না নাই? আমি 9 বছর ওয়াজ করি, একবার ফুসকা বয়স থেকে। শুধু আছে বললে চলবে না। সমাজের মধ্যে পুরুষরা একজন আরেকজনে এলাকা এলাকা ভিত্তিক 1 লাখে বছরে 30,000 সুদ খায়, এমন সুদিও আছে। বেডার কাছে যদি সুদের টাকা চাই, বেডার কাছে সুদের টাকা নাই। চাচা দেখেন না আমার জন্য আপনি পারেন 10,000 টাকা ম্যানেজ করে দিতে? এবার জবাব দেয় আমার কাছে নাই, তোর শাশির কাছে যে তার কাছে তার বইনে দিছিল, এটা বাইটটা দিবার লাগিয়া এটা সুদের উপরে লাগায়া তোর শাশির বইনটা মানে তোর খালাডা এবার এটা দিয়া তার সংসারটা চালায় বইনের নামে, ভাইয়ের বউয়ের নামে। এমন এলাকায় সুদের টাকা চালে, এমন বেরিয়াই তো হোসেনপুরে আছে না নাই? আল্লাহর রাস্তায় যে জেনে আছেন এমনি দাঁড়ায় আছেন, আল্লাহর রাস্তায় এটা তারা দোষ, তারা কেন জোরে বড় জায়গা পাইছে না, কিছু করার নাই। ওরে বইতেও কইেন না, আপনারা যেমনি আছেন এমনি থাকেন। কারণ ফারি কইতে একজন একজনের কান্দে বইলা হইলো তো সব দিবে না, তারা সারা করলে 3 দিলে কচু গাছ